বাংলাদেশের বিপক্ষে 2 টেস্ট সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে স্বীকৃত স্পিনার ছিলেন একজনই, আবরার আহমেদ। তবে সিরিজের প্রথম টেস্ট শুরুর 3 দিন আগে তাকে দল থেকে সরিয়ে নিয়েছে পিসিবি, যার অর্থ 21 আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান খেলতে নামবে পুরো পেস নির্ভর বোলিং নিয়ে। পাকিস্তানের মাটিতে একই সময়ে সিরিজ খেলছে বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় দল এবং এ দল। 20 আগস্ট শুরু হবে এ দল পর্যায়ে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। ইসলামাবাদে হতে চলা ম্যাচটির জন্য আবরারকে ডেকে নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাওয়ালপিন্ডি টেস্টে পেস নির্ভর আক্রমণ ফাঁক মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা। এই সময় আবরারকে জাতীয় দলের বেঞ্চে না রেখে ম্যাচ অনুশীলনের জন্য এ দলে পাঠানো হচ্ছে। এতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতির সুযোগ পাবেন আবরার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে 30 আগস্ট করাচিতে। 25 বছর বয়সী স্পিনার আবরারের পাশাপাশি টপ অর্ডার ব্যাটসম্যান কামরান গুলামকেও এই দলে পাঠানো হয়েছে। উভয়ই জাতীয় দলের দ্বিতীয় টেস্টের আগে বাবর আজমদের সঙ্গে যোগ দেবেন। গত মঙ্গলবার ইসলামাবাদে শুরু হওয়া এই দল পর্যায়ের প্রথম আনঅফিসিয়াল টেস্টের দলে থাকাদের মধ্যে মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, নাসিম শাহ, সায়ুম আইয়ুব, সরফরাজ আহমেদ ও সৌদ শাকিল এখন জাতীয় দলে যুক্ত হবেন। এই 8 জনের জায়গায় এই দলে যাচ্ছেন আবরার, কামরান, আলী জারিয়াব, ইমামুল হক, মোহাম্মদ আইওয়াজ, আনোয়ার, নিয়াজ খান, কাসিম আকরা, রোহাইল নাজির ও শারুন সিরাজ। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের জন্য পাকিস্তানের বোলিং বিভাগে আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মীর হামজা, মোহাম্মদ আলী, আমের জামাল ও খুররম শেহজাদ। এরা সবাই মূলত পেসার। এছাড়া ব্যাটিং অলরাউন্ডার আগা সালমানকে অফ স্পিনার হিসেবে খেলানোর পরিকল্পনা আছে বলে আগেই জানিয়েছেন কোচ জেসন গিলেস্পি। ডেস্ক রিপোর্ট, প্রিয় দেশ।